কষ্ট, ধৈর্য বা পরিশ্রম করে পাওয়া জিনিস সারা জীবন থাকে। সব সময় মনে রাখবেন, মানুষ যত মূল্যবান হয় ঠিক ততটাই সমালোচনার পাত্র হয়। প্রত্যেক সকালে তোমার কাছে দুটো পথ খোলা। এক, স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা চালিয়ে যাওয়া। দুই, ঘুম থেকে উঠে স্বপ্নটার পেছনে ছোটা। বাকি তোমার মর্জি। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1, টাকার কাছে। 2, ভালোবাসার কাছে। 3, সময়ের কাছে। 4, বিবেকের কাছে। 5, বন্ধুত্বের কাছে। 6, অবশেষে মৃত্যুর কাছে। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষ। কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু কারো কাছে গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। একটা কথা সবসময় মনে রাখবে, যেটা তুমি অপরের সাথে করো সেটা তোমার জীবনে অবশ্যই ঘটবে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটি কখনো জানতেও পারবে না যতক্ষণ না তুমি সেটি চেষ্টা করে দেখেছো। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার ওপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয়, আমাদের শক্তিগুলি আবিষ্কার করার জন্য পরীক্ষা করি। শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, চিন্তা ভাবনা উস্কে দিতে পারে, কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয়, তখনই তারা অসাধারণ হয়ে ওঠে। লোকেরা আপনাকে যাই বলুক না কেন, শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে। আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক, আপনার ভয় নয়। নেতিবাচক জিনিসগুলিতে ফোকাস করবেন না, ইতিবাচক দিকে মনোনিবেশ করুন, এতে সমৃদ্ধ হবেন। পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই, আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন। আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে। কারো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করবেন না, অথবা কারো ব্যর্থতা দেখে নিজের সাফল্য সংজ্ঞায়িত করবেন না। কার কখন সময় আসবে কেউ জানে না। মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময়, এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায়। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদল করবে না, তার বদলে
কৌশল বদলে ফেলো। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। বিস্তার জীবন, সংকোচন মৃত্যু। প্রেম জীবন, ঘৃণা মৃত্যু। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি। প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয়, কিন্তু সেটাকেই তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা ভুল। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। সর্বদা শিখে যেতে হবে। যে শিখে যাচ্ছে সে জীবিত, আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ। বিশ্বাসঘাতকদের চুপ থেকে শিক্ষা দেওয়ার মোক্ষম উপায় হলো সরাসরি জবাব না দিয়ে নিজেকে উন্নত করা, যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। মানুষ প্রশংসা করে